আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। আজ শুধু গান গেয়ে মন ভরাবো, আজ শুধু গান গেয়ে মন ভরাবো, আমার মনের কথা গান হয়ে যায়। খুশি জোয়ারিয়া দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। খুশি জোয়ারিয়া দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। কি বলবো দাদা, আজ আমার খুব আনন্দের দিন। কেন জানো, অনেক কষ্ট করে একটা ছোটখাটো চাকরি পেয়েছি। আজ আমার জয়েন্ট। কি বলবো দাদা, দুঃখের কথা, এই চরণ স্টেশনে মেয়েদের এত ভিড়ের চাপ, মানুষ উঠতে পারে। 3-3টে ট্রেন ফেল করেছি, পরের ট্রেন আসছে, আমাকে উঠতে হবে। লা 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 দাদা, এ জিনিস কোথায় ছিল? হ্যাঁ, নিজে লাইন ক্রস করলো, উল্টে আমার গালে পাড়ি থাপ্পড় বসিয়ে দিল। আরে এ তো কম, আমি তোকে পারলে কি করতে পারি জানিস? ওই দেখো দাদা, নিজে অন্যায় করলো, আবার মুখের উপর চোবড়া করছে। এ যখন জন্মগ্রহণ করেছে, এর মা মুখে কাঁচা লঙ্কা ঘষে দিয়েছে। ইডিয়েট, আমি না মনে করলে তোকে পুড়ে দেব। দেখোছো মেয়ে ছেলের বৃদ্ধিটা, দেখোছো, আমার বলছে পুড়ে দেবো। ইয়েস, তোদের মতো ইডিয়েটরা মামার ডান্ডা খেলেই তবেই না ঠান্ডা হবি। তোমরা কিন্তু দেখোছো ঠান্ডা তো খুব জোর পড়ছে, তার উপর আবার মোবাইল ফোনটা ফ্রিজের মধ্যে রেখেছে। আরে তোরা তো এখনকার গেয়মূর্খ মানুষ, তোরা এর মূল্যবান অতটা বুঝবি কি? হ্যাঁ ম্যাডাম, আমরা কিছু বুঝি না, যা বোঝো তোমরাই বোঝো। ইয়েস, ইডিয়েট, আমার পেছনে লাগবি না। দাঁড়া, তোর জন্য সারপ্রাইজ আছে, তুই একটু ওয়েট কর। আমি ওয়েট করবো, একটা 16 চাকা লরি নিয়ে ছুঁইলে। তুমি কোথায়? এই তো আমি এখানে। দেখো না ফাটা ইডিয়েটটা, ওই শালা! দাদা, ইয়ে নাকি ফাটা? আই এম ফাটা, যদি হোস পথের কাঁটা। মারবো শালার ছাটা। তোর হাসছো, এর পা কই? ছাটা মারবে, এর পা কই? ওটা কি? এটা আমার গার্লফ্রেন্ড। মানুষ আছি রে, কি অবস্থা দেখো। এই মালের ওই জিনিস নাকি গার্লফ্রেন্ড। সত্যি দাদা, এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত একটা জোগাড় করতে পারিনি। আমি ভাবছি এই মাল ওই জিনিসের কোথায় ধরবে আর কোথায় কি করবে। একদম পুরুনা ইন্দা ভোগাম্মা, পুরুনা মায়ের ভোগে পাঠিয়ে দেবো রে। মাল ছোট হলে কি হবে, গাঁটে গাঁটে বিষ। ও দাদা, তোমরা কোথায় যাচ্ছ? কেন ইন্টারভিউ দিতে যাচ্ছি। ওই পোশাকে? ও যে দেখবে সে তো পুরো বোল্ড আউট হয়ে যাবে। ক্যাশ লুপে নেবো। ক্যাশ নাকি লুপে নেবে? নিশ্চয় অনেকবার খেলা প্র্যাকটিস করেছে। তোমাকে হাত জোড়া করছি, সকালে ডিস্টার্ব করো না, যেখানে যাচ্ছ সেখানে যাও। যাচ্ছি, অত বলার কি আছে? রকি, আমাদের টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ি। চলো চলো চলো। এ ফাটা দা, একটু সাবধানে যাবি রে। আইজাম না শালাকে পুরো সেরে দেবো রে। কি অবস্থা দেখছো? যার পার বডি সমান হয়ে আছে সে না
সেরে দেবে। মায়ের দা সাগা গুলুস নি, যেখানে যাচ্ছিস সেখানে যা। যাচ্ছি, অত বলার কি আছে? এই জকি চলো। চলো চলো। কি ঝামেলায় পড়েছি বলতো? এবার একটু ভালোভাবে যাবি রে, সামনে কত আছে। মারবো এখানে, পড়বি ঢেঁড়স বাগানে, পুরোনা গা চিরবির চিরবির করবে রে। আমি নাকি ঢেঁড়স বাগানে পড়বো? দেখেছো এমাল বলে কি? এ তো দেখে মনে হচ্ছে ফুটে মস্তান। অত বলার কি আছে? বসতে পারি বাস করি না, যেখানে যাচ্ছি সেখানে যা, মাথাটা গরম করিস নি, দাম করে ধরিয়ে দেবো। যাচ্ছি। কি ঝামেলায় পড়েছি দেখেছো? একটা মশানে বেরিয়েছে, কি ঝামেলায় পড়েছি আমি। দেখেছিস তো আমি কি জিনিস নিয়ে ঘুরছি? হ্যাঁ, তুমি যেমন জিনিস আর তেমন মাল নিয়ে ঘুরছো, যাও। আজ রাশি ফলটা কি আমি নিজেই জানি না। সকালবেলা চাচরা একটা ট্রেন ফেল করেছি, যত কষ্ট কাজ, আমার কাজের প্রথম ডিউটি, আমাকে যেতে হবে। খুশি জোয়ারে আচ্ছা দাদা, তোমার প্রতিদিন লেট হয় কেন? আচ্ছা, তুমি ফুড কর্পোরেশন অফিসার, আমি কর্পোরেশন অফিসার, তাহলে সকাল থেকে ইন্টারভিউ চলছে, একটাও ছাত্রছাত্রী পাস করতে পারেনি। সন্ধ্যা হয়ে এসে তুমি তোমার জায়গায় চলে যাও। নেক্সট 45 মিতা চ্যাটার্জি। এক্সকিউজ মি স্যার, আমার আসতে একটু লেট হলো, কিছু মনে করবেন না। তুমি ইন্টারভিউ দিতে এসেছো? ইয়েস স্যার। তোমার ইন্টারভিউ লাগবে না, তোমার যা ফিগার, তোমার ইন্টারভিউ লাগবে না, তুমি এমনি থেকে পাস করে গিয়েছো। ডকুমেন্ট? কোনো ডকুমেন্ট লাগবে না। স্যার আমার কি করতে হবে? শুধু আমার সঙ্গে একটু মন দেয়া না করবে। ওকে স্যার। নেক্সট 46 ফাটা গাঙ্গুলি। ম্যাডাম হাজির। এদিকে। ম্যাডাম আমাকে ডাকছো, আমাকে ডাকছো। এই যাই। হ্যাঁ বলো বলো। আচ্ছা, ইন্টারভিউ কে দেবে? আমি দেবো, আমি। ডকুমেন্ট? এই তো ম্যাডাম। ঠিক আছে। আর ডোনেশন? এটা দিতে পারবো নাই। ডোনেশন দিতে পারবে না, তাই তো? আরে বাবা, তুমি পাস করে গিয়েছো। ম্যাডাম আমি পাস করে গেছি। তোমার চাকরি পাকা। ম্যাডাম চাকরি আমার পাক্কা। হ্যাঁ। কি করতে হবে বলো? শুধু একটু এনজয়। মানে তোমাকে মন জয় করতে হবে? হ্যাঁ। কোনো ব্যাপার নেই ম্যাডাম, আমি রাজি। কোনো ব্যাপার নেই, পরীক্ষা আমার দিতে হবে, চাকরি আমার পেতে হবে, ম্যাডামের মন জয় করবো, কোনো ব্যাপার নেই ম্যাডাম, আমি রাজি। এদিকে কি দেখছো? দেখছি কেউ আছো কি, কেউ আছো কি? আরে বাবা, এখানে কেউ নেই, এখানে শুধু তুমি আর আমি। এই মধুর সন্ধ্যা কি বলতে ইচ্ছা করছে জানো? কি বলতে ইচ্ছা হচ্ছে? মনে মধুর সন্ধ্যায় বুঝে না তুমি সাথী গো। আলোতে প্রেমের খেলাতে মন যাকে চায়, আধারে আলোতে প্রেমের খেলাতে মন যাকে চায়, আধারে আলোতে প্রেমের খেলাতে মন যাকে চায়। দাদা, আজকের আমার কাজের প্রথম ডিউটিটা কি নিশ্চয় বুঝতে পারছো? নাইট গার্ড। এই গেস্ট হাউসের আমি একজন নাইট গার্ড।
কি বলবো দাদা, 10 তলা ফ্ল্যাটে 2টা রুম আছে, কার চাবি নিয়ে কার ভিতর ঢুকে দিচ্ছে আমি নিজেই জানি না। শালাদের এত জ্ঞান কম, ইচ্ছা মতো রুম বুক করছে, ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে। ওদিকে সেই বাল্বটা জ্বালা দিয়ে চলে গেছে, মানে ওই বাল্বটা লেবাতে হবে এই মত হবে। কোথায় দুমদুম করে আওয়াজ হচ্ছে বলো তো? ঠিক বুঝতে পেরেছি, আমাদের সেই অফিস রুম, সেখানে লাইট পাখা সব বন্ধ করেছে, কম্পিউটারটা বন্ধ করতে ভুলে গেছে। কম্পিউটার কে বন্ধ করতে হয় আমার জানা আছে, হাতে আমার 3 ব্যাটারি টর্চ লাইট। এখানে কি হচ্ছে? সাইকেল ভ্যানের টিউ। তুমি কে? আমি তো নাইট গার্ড ম্যাডাম। নাইট গার্ড ওই ঢোকার সময় নক করে ঢুকতে সেখানে নেই? ওই দেখো দাদা, আমি নাকি ঢোকার সময় নক করে ঢুকবো গো। ম্যাডাম এখানে হচ্ছেটা কি? কেন এখানে নাইটে ইন্টারভিউ নেওয়া হচ্ছে? আমি আর মানুষ আছি রে, নাইটে নাকি ইন্টারভিউ হচ্ছে। সে কি ধরনের ইন্টারভিউ রে বাবা? ম্যাডাম কে নিচ্ছে আর কে দিচ্ছে? কেন আমি দিচ্ছি আর আমি নিচ্ছি। মাল তো ভালো আনন্দে আছে। হ্যাঁ, একটা 40 বছরের মহিলা দিচ্ছে আর ও শুধু নিচ্ছে। সর্বনাশ। স্যার ওখানে কি হচ্ছে? ওই একই ব্যাপার। মানে আমি দিচ্ছি হ্যাঁ আর আমি নিচ্ছি। বাবা, এ তো বুড়ো বলতা তু, এ কচি মাংস পেয়ে পটপট করে হুল ফোটাচ্ছে। সর্বনাশ। ম্যাডাম তোমাদের ইন্টারভিউ না যা স্টাইল, দেখে মনে হচ্ছে তোমরা বই পড়ে পাস করোনি, বইয়ের পাতা ছিঁড়ে পাস করেছো। ইউ শাট আপ। যদি হয় এ বুনন। ও ম্যাডাম কি? আর তুমি তো বা খাতে তু কাটা খাই নুনের ছিটে, দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল। ইউ শাট আপ। যদি হয় এ বুনন, যদি হয় এ বুনন, তুমি তো বা খাতে তু কাটা খাই নুনের ছিটে, দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল। এই সামান্য নাইট গার্ড তোর হয়তো জানা নেই, এই খেলার মাঠটা আমার, অতএব আমি কাকে নিয়ে খেলবো না খেলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। চিনবে লোকে সবাই আমায় চাকরি যদি পায়। ও স্যার, ওই কচি বাছুর পালে গেছে, বোঝে না এ গাই। আই উল্টো পাল্টা কথা একদম বলবি না। দাদা ও চিনবে কি করে? ভারতবর্ষ তো স্বাধীন হয়েছিল মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। আর ওই মেয়েটা নিজের যৌবনটাকে বিক্রি করে দেহটাকে পুড়িয়ে করছে ছাই। ডোন্ট কেয়ার করে আমি ভয়। ম্যাডাম অফিস ঘরে ইচ্ছে মতো করো না এনজয়। এই তাতে তোর কি? তা তোমরা কেয়ার করবে কি করে? তোমরা তো সব উল্টো চলো তো, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, আর বাঁকা পথে জ্যাম হরদম, জমজমাট ভিড় কমে না। তোমরা তো সবাই জমাটি বেঁধে বসে আছো। চিনবে লোকে সবাই আমায় চাকরি যদি পায়। কচি বাছুর পালে গেছে, বোঝে না এ গাই। ডোন্ট কেয়ার করে চলি পাই না আমি ভয়। অফিস ঘরে ইচ্ছে মতো করো না এনজয়। আদর করে ভোমরা তোমায় ফুটিয়ে দিল, আদর করে ভোমরা তোমায় ফুটিয়ে দিল। তোর চাকরিটা আমি খেয়ে নিতে পারি। দুনিয়াটা লুটবে আমি প্রেমের দাপটে। দাদা এরা দেহটাকে বাজি ধরে আর মার্কেটে। এই কি বলছিস বলতো? তা আগেকার দিনে দ্রৌপদীকে বাজি ধরেছিল কারা? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর এখনকার দিনে স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের টাইম খাওয়া হোক আর না হোক নিজেদের দেহটা কোথায় বাজি ধরছে? হয় হোটেলে আর না হলে কফি হাউসে। টপতে গিয়ে লুটে খাবো করবো যে কুস্তি। ম্যাডাম এই স্যার ওই ফজলি আমের আটি চুষে পাচ্ছে যে মস্তি। এই উল্টো পাল্টা কথা একদম বলবি ও না। ম্যাডাম এত চোষা চুষেছে, দেখো দাঁত সব পড়ে গেছে। ম্যাডাম এত চোষা চুষেছে, দাঁত সব পড়ে গেছে। দাঁত পড়ে গেছে, আর তোমারও দাঁত ফেলে দেবো। দুনিয়াটা লুটবে আমি প্রেমের দাপটে। দেহটাকে বাজি ধরে শেয়ার মার্কেটে। টপতে গিয়ে লুটে খাবো করবো যে কুস্তি।
পাচ্ছে যে বুদ্ধি বিচিত্র পাই সমাজ তারে ভাঙছে না তো ভুল বিচিত্র পাই সমাজ তারে ভাঙছে না তো ইউ শাট আপ ও ম্যাডাম কাটা ঘায়ে মেরেছি দিলে করে গুলগুল দিলে করে গুলগুল এই সামান্য নাইট কাটে বড় বড় কথা বলছিস তোর অবস্থা কি করবে জানিস কি করবে আই সে গেট আউট গেট আউট ছি ম্যাডাম ছি আপনারা আমাদেরকে এখানে ডাকছেন চাকরি দেওয়ার লোভে আর ডেকে এইভাবে অপমান করছেন আরে মুহূর্ত এখানে আমি থাকবো না আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ বাহ ম্যাডাম বাহ সুন্দর তোমাদের ব্যবহার সুন্দর তোমাদের মনুষ্যত্ব সুন্দর তোমাদের বিবেক তোমরা না সমাজের অর্থশালী প্রভাবশালী ধনীশালী ব্যক্তি তাহলে আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েদের জীবনটাকে কেন এইভাবে শেষ করে দিচ্ছেন রাতারাত্রি 10-20 তলা ফ্ল্যাট ভাড়ায় নিয়ে আমাদেরকে চাকরি দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কেন আত্মসাৎ করছেন বলতে পারেন সমাজের বুকে এমন খেলা আর কতদিন চালিয়ে যাবেন তাই তো আপনাদের এই ব্যবহার দেখে আমার যে বড় ঘৃণা হচ্ছে ম্যাডাম এই এটা কি ওটা আমার ডিগ্রি ডিগ্রি কারণ কলেজে যখন প্রথম স্থান অধিকার করি স্যার প্রিন্সিপাল ওটা আমাকে দিয়েছিল ম্যাডাম আমার বাবা মায়েরও স্বপ্ন ছিল আমি সরকারি উচ্চ পদস্থ অফিসার হব কিন্তু জানি না বিধাতা কপালে কি লিখেছে ম্যাডাম তাই তো সামান্য নাইট গার্ড হয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি কেন জানো শুধু আপনাদের মতো মানুষদের হাতে আমার বাবা মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পারেনি বলে আপনাদের মতো মানুষ আছে মনুষ্যত্ব নেই বিবেক আছে বিবেকত্ব নেই শিক্ষক আছে শিক্ষা নেই বিদ্যালয় আছে ছাত্র নেই আমাদের দেশ স্বাধীন আমরা সবাই জানি কিন্তু আমি বলি না আমাদের দেশ এখনো পরাধীন ডাক্তার নার্সের কাছে পরাধীন চাকর মনিবের কাছে পরাধীন আমি আপনাদের কাছে পরাধীন ম্যাডাম আমি আপনাদের কাছে পরাধীন ধিক্কার জানাই সমাজকে ধিক্কার জানাই সমাজে আপনাদের মতো প্রতিটা মানুষদেরকে কেন জানো ম্যাডাম আমি আপনাদের কাছে হেরে গেছি ম্যাডাম আমি আপনাদের কাছে হেরে গেছি ম্যাডাম আমি আপনাদের কাছে হেরে গেছি না লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনে কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনে কটু গঞ্জনা দিন রাত শুয়ে শুয়ে যখন সারাটা গায়ে আগুন জ্বলে ম্যাডাম ও ম্যাডাম কি যেন হঠাৎ বলে আই রে আয় আমি তো আছি ভুললি তাকি মা সে কি তুমি মাগো সে কি তুমি Ha 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 ha!